নমস্কার বন্ধুরা, আমি এইমাত্র বিরাটি থেকে বাড়িতে আসলাম। আর ডিউটি সারতে গেছিলাম রেগুলারের মতন আজকেও। তো আজকে আমাদের বিরাটিতে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। তো কি বলবো, বাচ্চা ছিনতাই হয়েছে, মানে কি বলবো, দেখে এতটা খারাপ লাগছে। দত্তপুকুর লোকাল ছিল, শিয়ালদা। তো সেই দত্তপুকুর লোকালেই আজকের এই ঘটনাটা ঘটেছে। ট্রেনের ভিতর করে বাচ্চাটাকে হাত পা বেঁধে, মুখটা বেঁধে, পুরো কাপড় দিয়ে পেঁচিয়ে ব্যাগের ভিতর করে, বাজার করা ব্যাগের ভিতর করে নিয়ে আসছিল। তো ট্রেনের ভিতর তো অনেক যাত্রী আছে ওখানে। তো ব্যাগের ভিতর করে যখন নিয়ে আসছে, বাচ্চাটা মুখটা অজ্ঞান করে নিয়ে আসছিল, মুখ হাত পা সব বেঁধে। এবার যেই মানে জ্ঞানটা ফিরেছে, বাচ্চাটা ব্যাগের ভিতর কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো কান্নাকাটি যখন করছে, আশেপাশে মানে যারা ছিল সবাই বলছে বাচ্চারা কান্নার আওয়াজ কোথা থেকে আসছে, সবাই বলাবলি করছে। তো সে এবার সবাই খোঁজাখুঁজির পরে দেখে যে একটা ব্যাগ আছে ওখানে, ব্যাগের ভিতর থেকে আওয়াজটা পাচ্ছে। তো ব্যাগটা আশেপাশের মানে যারা ছিল তারা বলছে ব্যাগের ভিতর দিদিভাই কি আছে, ওখান থেকে বের করো। তো বলছে ব্যাগের ভিতর কিছু নেই। তো সবাই জোরদবস্তি করেছে যে ব্যাগের ভিতর কি আছে। তারপর শেষমেশ ব্যাগটা খুলে দেখে কি একটা বাচ্চা আছে ওখানে। মানে বাচ্চাটার হাত পা মুখ সব বাঁধা। কি বলবো তোমাদের, বাচ্চাটা এত সুন্দর দেখতে, তোমাদের দেখাবো আমি বাচ্চাটাকে। তো হাত পা মুখ সব বেঁধে দিয়েছে। তারপর তো ট্রেনের মানে যত লোক ছিল সবাই বউটাকে খুব মানে মারধর করলো, দেখে ওই অবস্থা, যে জিজ্ঞাসাবাদ করলো বাচ্চাটাকে কোথা দিয়ে নিয়ে আসছো, কি বৃত্তান্ত, সব কিছু জানাজানির পরে তারপর বিরাটি আমাদের স্টেশনে ট্রেনটা থামালো। তো থামানোর পরে এবার আশেপাশের লোক সব জড়ো হয়ে গেছে, জিআরপিরা এসে গেছে তখন। আর বউটাকে ধরেছে, সবাই মিলে খুব খুব মারধর করলো বউটাকে। তারপর করে এবার বাচ্চাটাকে আর একটা বউ কোলে তুলে নিল। নেওয়ার পরে বাচ্চাটা খুব কান্না করছিল সেখানে, মানে একটা আতঙ্ক হয়ে গেছে। আমাদেরও ভয়তে গা শিরশির করছে, কি বলবো, আমাদেরও তো একটা বাচ্চা আছে, ছাড়তে এখন খুব ভয় লাগছে। তো যাই হোক, এখন মানে ওখানে প্রচুর প্রচুর লোক জড়ো হয়ে গেছে, আমিও সেখানে গেছিলাম। তো আমিও ভিডিও করতে পারিনি, আমার গা হাত পা খুব কাঁপছিল। বাড়িতে এসে তোমাদের ওই কারণে সেই কথাগুলো বলছি। তারপর তো সবাই মিলে বউটাকে খুব মারধর করলো, জিজ্ঞাসাবাদ করলো। আর যে ছেলেটা ছিল সেই ছেলেটা নাকি পালিয়ে গেছে, মানে বউটাকে এবার ধরেছে। সে বউটাকে খুব মারধর করেছে। আর এরকম যদি প্রতিনিয়ত এরকম হয়, আগের দিন নাকি বিশরপাড়া স্টেশনে হয়েছে, ওখান থেকে শুনেছিলাম বিশরপাড়া স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। আর আজকে আমাদের বিরাটিতে এই ঘটনাটা ঘটলো আমাদের চোখের সামনে। তো আমাদের বাচ্চা কাচ্চাগুলো এখন কিভাবে ছাড়বো, স্কুলে যাবে কিভাবে যাবে স্কুলে? আমাদের তো মনের ভিতরে সবসময় টেনশন থাকবে, আমরা সবসময় বাড়িতে থাকি না, বাচ্চা ছেড়ে দিই স্কুলে যায়। আমরা কোন বিপদের ভিতর আছি। আমাদের বিরাটিতে আমাদের আজকে এই ঘটনা ঘটেছে, বাচ্চা ছিনতাই হয়েছে। এরকম যদি প্রতিনিয়ত মানে আশেপাশে হতে থাকে, তবে আমরা কি একটা ভয়ের ভিতর আছি বলো? তো তোমরা সবাই মানে যাদের বাচ্চা আছে সবাই তোমরা সতর্ক থেকো এরকম পরিস্থিতিতে। আমাদের জীবনে যেন কখনো এই দিনগুলো কখনো না আসে, তোমরা সবাই সতর্ক থেকো। আর তোমাদের চলো আমি দেখাচ্ছি যে কিভাবে বাচ্চাটাকে নিয়ে আসছে, আর কোন বউটা নিয়ে আসছে বউটাকে ধরে আজকে খুব মারধর করেছে। আর বাচ্চাটাকে চলো তোমাদের দেখাই। বাচ্চাটা দেখি, বাচ্চাটা চুরি করলে আসছিল। বাচ্চা চুরি করেছেন কেন? মানুষের বাচ্চা চুরি করেছে। তোমরা দেখলে তো বাচ্চাটা কত সুন্দর, একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা। শুনেছি 1.5 বছর বয়স নাকি বাচ্চাটার, ওখানে বলাবলি করছিল। তো বলো, এরকম যদি প্রতিনিয়ত হয় তাহলে কেমন হয়? আর আমি চাই সবসময় যারা এরকম নোংরা কাজ করে তাদের যেন ভগবান ঠিক উচিত সাজা দেয়। আর মানুষেও যেন সেই সাজাগুলো দেয়, যাতে পরবর্তীকালে আর কোনো বাচ্চাদের সঙ্গে যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে। আমি তাই সবসময় সেটাই বলি, যেন এরকম যারা অমানবিক কাজ করে তাদের যেন কঠিন থেকে কঠিনতম সাজা তাদের দেওয়া হয়।